বাপের রাজ্যে থাকা অবস্থায় রাজার মতোই রাখছে আমারে। এখন আমি রাজ্য বানামু, আর ওই রাজ্যের রাজা আমার বাপেরই বানামু। ছেলেদের কাঁদানো এত সহজ না। একটা ছেলে রাস্তাঘাটে মার খেয়ে পড়ে থাকলেও সে কাঁদে না। তাকে তার বাবা মা ইচ্ছে মতো বকা দিলেও সে কাঁদে না, বরং শান্তি পায়। তাকে ক্লাস টিচার বেদ দিলেও সে কাঁদে না। তাকে তার প্রিয়জন রাগ অভিমান করে যদি একটা থাপ্পড় দেয়, তবুও সে কাঁদে না, বরং সেই থাপ্পড়ে সে ভালোবাসা খুঁজে নেয়। এক কথায় বলতে গেলে ছেলেরা কাঁদেই না। ছেলেদের কাঁদানোর একটা সহজ উপায় হলো তাকে অবহেলা করুন, তার থেকে গুরুত্ব কমিয়ে দিন, তার প্রতিটা কথা এবং অনুভূতি হেসে উড়িয়ে দিন, তার ভালোবাসাকে মজা হিসেবে নিন। তবেই ছেলেটি কাঁদবে, তবে রাতে কেউ জানবে না। আপনি এইটুকু করে এক রাতে তাকে যতটুকু কাঁদাতে পারবেন, বাকি সারা জীবনেও তাকে ততটুকু কাঁদাতে পারবেন না। আমার কোনো বন্ধু নেই। এই জিনিসটি কেন? না, আমি বন্ধু বানাই না, এরা থাকে না। বন্ধুর জন্য আপনি নিঃস্বার্থভাবে একটা সময় সবটা করবেন, কিন্তু যখন তাদের স্বার্থ ফুরিয়ে যাবে, তারা কেউ আপনাকে পেছনটা ঘুরেও দেখবে না। আপনি কি পরিস্থিতিতে আছেন, কি পর্যায়ে আছেন না কেন, দুনিয়াটা পুরো স্বার্থের খেলা। বন্ধু বলতে কিছু হয় না। 100 টাকার নোটও অনেক বড় মনে হয় যদি ওইটা মসজিদে দান করা হয়। আবার 100 টাকার নোটই অনেক ছোট মনে হয় যদি ওইটা নিয়ে শপিং এ যাওয়া হয়। 3 ঘন্টা দেখা সিনেমাও সময় অনেক কম মনে হয়, আর জুম্মার 20 মিনিটের খুতবা মানুষের কাছে অনেক বড় মনে হয়। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আই লাভ ইউ। হালাল ভাবে প্রপোজ করলাম, এখন তো রিপ্লাই দিতেই হইব, না দিলে তোর যৌবনের উপরে ঠাড়া পড়বো শয়তান ছিলি।